আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখেন হাতের উপর উঠছে, হাতের উপর উঠার কারণ নিল যে এই ভুট্টার একটা সুর আমি ফিরে নিয়েছি। আর বর্তমানে কিন্তু ভুট্টা খাবারের কিন্তু অভাব নয়, প্রতিনিয়ত আমি কবুতরকে ভুট্টা খাওয়াইতেছি। আর এই খাবারের জন্য এই কবুতর আমার হাতে কিন্তু উঠতেছে। যে দেখেন আমি একটু আপনাদের দেখাই যে এই খাবারটা হাতে দিলে কতটা থাকে না। সবগুলো হাতের মধ্যে উঠছে। এই ভুট্টা খাবারের কবুতরের কিন্তু চাহিদাটা অনেক বেশি থাকে, কারণ ভুট্টা খাবার দিলে আপনার দেখা যাবে যে সব কবুতরে কিন্তু হাতের মধ্যে আসে, যে এখানে থাকুক না কেন এরা কিন্তু আমাদের কাছে আয় পড়ে। তো আমরা গত কয়েকদিন যাবত এই খাবারটাই বেশি খাওয়াইতেছি। আর সকাল বিকাল এই যে শিয়ালে ভুট্টা এলা ভাঙ্গা রাখতেছে, এই ভুট্টা কিন্তু মুক্ত হয়েছে। তো এইগুলা খাবার মনে করেন যে কবুতর খাইলে অল্প দিনে স্বাস্থ্যটা ঠিক থাকে এবং কি মনে করেন যে ভালো একটা কাজ করে আর কি। গমের চেয়ে কিন্তু অনেক গুণেই ভালো কাজ করে এই ভুট্টাটা। এই ভুট্টা খাওয়াইলে কবুতর অল্প দিনে স্বাস্থ্যসম্মত এবং কি স্বাস্থ্যবান হয়ে থাকে। আর কি কবুতর দেখতেও কিন্তু অনেকটা তরতাজা মনে হয়। আর এই ভুট্টা খাওয়াইলে কবুতরে আপনার একটা জিনিস কি জানেন, ভুট্টা খাওয়াইলে কবুতরে কিন্তু বাচ্চা বা ডিম এরকম বেশি করে, আর বাচ্চা অনেকটাই মোটা হয়। এই যে দেখেন আপনারা ভুট্টা খাবারটা 1 মিনিট দিচ্ছি, তো 1 মিনিটে কিন্তু সব খাবার শেষ। আর ওগুলা খাইতেও বেশ পছন্দ করে, আমার কাছে কিন্তু খাওয়াইতেও বেশ ভালো লাগে, কারণ স্বাস্থ্যটা ঠিক থাকে। কবুতর মনে করেন চকচকা হয়ে থাকে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, কবুতর যখন পুষ্টিসম্মত ভিটামিন খাবার খায়, মানুষ যেভাবে মানে ভিটামিন সম্মত খাবার খায়, তখন কিন্তু ওই মানুষটা দেখতেও কিন্তু সুন্দর এবং টনটনা লাগে। সেক্ষেত্রে কবুতরেরও কিন্তু এরকম, কবুতরের ভালো খাবার টাবার পাইলে কবুতরও মনে করেন যে তরতাজা এবং কি আপনি দেখবেন যে বাচ্চা থাকা অবস্থায় কিন্তু মানে আগ্রহী থাকে অন্যরকম, বাচ্চা থাকা অবস্থায় বাচ্চা করে। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে করে এই সিজন আসতেছে ভুট্টার, আপনারা ভুট্টা অবস্থায় না করে অন্য কিছু না করে গরু আপনারা যারা কবুতর লালন পালন করেন যে যেভাবে দেন ওইভাবেই ভুট্টাগুলো খাওয়ানোর চেষ্টা করেন। সেক্ষেত্রে আপনাদের কবুতরের মনে করেন যে স্বাস্থ্যটা ভালো থাকবে, সবকিছুতে ভালো থাকবে। এই যে আর কয়েকদিন পরে মনে করেন যে ভুট্টা লাল হওয়া শুরু করবে, তখনকার কিন্তু আমরা আস্তে আস্তে এইগুলা নিয়ে এই চাউলের বদলে কিন্তু খাওয়া দেবো। আসলে খাঁচায় ওই রকম মনে করেন যে অন্য কোনো খাবার বেশি ভাগ দেওয়া যায় না, কিন্তু আমরা খাঁচায় বেশিরভাগই খাঁচায় আমরা চাউল দেওয়ার চেষ্টা করি। তো এখনকার বর্তমানে কবুতর গুলাকে ভুট্টা খাওয়াইতেছি, ইনশাল্লাহ মনে করেন যে কবুতরের স্বাস্থ্য পরবর্তীতে ঠিক হয়ে যাব। আর এই ভুট্টাতে যে কত যে পুষ্টি আছে, আপনারা ঘুম বলেন, ঘুম বানাইলে ঘুমিয়ে এলে কিন্তু আমি যা মনে করি যে আপনারা ঘুম যে খাওয়ান, ঘুমের চেয়ে ভালো কাজ করে এই ভুট্টা। আর ভুট্টা কেজিতে দামও কিন্তু অনেক কম, 33 টাকা কেজি হলে কিন্তু ভুট্টা কিছুদিন আগে ক্রয় করা যাইতো। এখনো মনে হয় 33 টাকা কেজি আছে, 1300 টাকা মন না, 1300 টাকা মন চলতেছে। চেষ্টা করবেন যে কবুতরের স্বাস্থ্য ভালো করার। আর আপনারা একটা বিষয় দেখবেন, যদি অসুস্থ কবুতর থাকে, অসুস্থ কবুতর থাকলে কিন্তু কবুতর ভুসি বা ডিম যাই বলেন এগুলা দেওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। এই জন্যই আপনাদের এই যে এই পায়রাটা দেখেন, এই পায়রাটা চোখটা হলুদ হয়ে আছে। গতকালকে একটা আমি ভিডিও আপনাদের দেখাইছি যে কি কারণে চোখ হলুদ হতে পারে। তো আমাদের ওটা হলো যে কবুতর পারে এর পায়রাটা আটকাইছিল, আটকানোর কারণে কিন্তু কবুতরটা কিন্তু হয়েছে, কবুতরটা আটকা ছিল, আটকা থাকার কারণে আপনার মনে করেন যে খাবারই দেই নেই বললেই চলে। খুনার মধ্যে আমার বাড়িতে যখন আসে, খুনার মধ্যে একবারে খাবার ছিল না। আবার আপনারা জানেন তো আটকানে কবুতর কি অবস্থা হয়, তো ওই ভাব করছিল। পরবর্তীতে আমরা
ওটা এখনকার বর্তমানে সুস্থ করার চেষ্টা করতেছি, কবুতরটা ভালোই খাবার খায়। সকাল বিকালে এরা আলাদাভাবে একটু খাবার নেওয়ার চেষ্টা করি। এই যে চোখটা কিন্তু একটু হলুদ কমছে, এই যে এই পায়রাটার কথায় আমি আপনাদের বলছিলাম। এখানে অনেকগুলো কবুতর আছে, আর এখানকার খাবার দাবার কম পাইলে ঘরে যাব কম। এই বিষয়গুলো কিন্তু কবুতরের একটা ভালো দিক। কবুতর কিন্তু খাবার না পাইলে আমাদের এই যে সবচেয়ে বন্যার সময়ে কিন্তু কবুতরের খাবারটা মনে করেন যে একটু অভাবটা বেশি দেখা যায়। দাও দাও দাও, ডাক দাও, ঘরের মধ্যে গেছে তো। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। হেস 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 হেস। ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।